অন্যের সমালোচনা করার থেকে রান্নাঘরে গিয়ে নতুন রেসিপি ট্রাই করুন। নতুন কিছু জানা হবে, নতুন কিছু শেখা হবে, নতুন কিছু জানার আগ্রহ হবে। হোক না সেই রেসিপি ভালো কিংবা মন্দ। জানা তো হলো যে এটা এভাবে না হয়ে অন্যভাবে করলে আরো বেশি ভালো লাগতো। তো সমালোচনা বন্ধ করুন, সমালোচনা থেকে বিরত থাকুন। আর আমার রান্নার রেসিপি দেখুন। তো এই ছিল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো বাটা মাছ এর রেসিপি। আমি বাটা মাছ কেন আগে কখনোই কাটিনি। আমি মাছ কাটা আমার জন্য সবথেকে একটা কষ্টের দিক। আমি মাছ কাটতে পারি না। মাংস যাও একটু কোনরকম পারি, মাছ আমি একদমই পারি না। সেটা শুধু ইলিশ মাছ বাদে। কারণ ইলিশ মাছটা কাটা একদম সহজ। তাই আজকে আমি ভাবলাম যে বাটা মাছটা আজকে আমিই কাটবো। তো সেইজন্য আমি বাটা মাছ নিয়ে আগে নিজে কেটেছি। যেমনই হোক আমার কিন্তু বাটা মাছ কাটা শেখা হয়ে গেছে। আর এই শেখাটা কিন্তু আমার কাছে নতুন কিছু। আমার নতুন কিছু শিখতে ভালো লাগে সেটা রান্নার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক। আর আমি যেহেতু সমালোচনার ভিতরে যাই না, এই যে এত কিছু হয়ে যায়, এত কিছু চলে, আমি কখনো কারো সমালোচনার ভেতরে যাই না। কারণ আমার কাছে মনে হয় যে, যে লোকগুলো না অন্যের সমালোচনা করে, তারা ঘুরে ফিরে আবার আমার সমালোচনা তাদের কাছে করে। তাই মানুষ থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আমার একসময় মানুষ অনেক বেশি পছন্দের ছিল। মানুষ ছাড়া আমি চলতে পারতাম না। কিন্তু যখন আমি মানুষের স্বরূপ দেখা শিখে গেছি, তখন থেকে আমি আর মানুষের সাথে মিশতে আমার বেশি একটা ভালো লাগে না। খুব গুটি কয়েকজন কাছের মানুষ ছাড়া আমি তেমন একটা মানুষের সাথে মিশি না। তাতে আমাকে যে যা ভাবুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমার নিজের একটা জগৎ আছে, আমার নিজের একটা মতামত আছে। আমি সেটাকে নিয়েই সারাদিন পড়ে থাকতে ভালো লাগে। মানুষ সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ আছে। আমি অনেক কৌতূহল মানুষ সম্পর্কে জানার। সেগুলো আমি তার সাথে না মিশেও জানতে পারি। কারণ মানুষ জানতে হলে আপনি তার সাথে মিশতে হবে এমন না। আপনি তার যে বাহ্যিক আচরণ যেগুলো আপনার প্রকাশ করে সে বিভিন্ন জায়গায়, এই সোশ্যাল মিডিয়াতেই ধরুন না কেন, সেখানেও কিন্তু সে তার আচরণ প্রকাশ করতে পারে। আর সেটা থেকেই আপনি তার সম্পর্কে, তার মনোভাব সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি সেইজন্য দেখা যাচ্ছে যে অনেক মানুষকে এভাবে জেনেছি, অনেক মানুষকে চিনে জেনেছি, অনেক মানুষের সাথে কথা বলে জেনেছি। তাই আমার মানুষ সম্পর্কে ধারণাটা একদম অতটা বেশি একটা ভালো নয়। তাই আমি চেষ্টা করি যতটুকু সময় আমি ফ্রি থাকি, ততটুকু সময় রান্নার ট্রাই করি নতুন কিছু, কিংবা আমি চেষ্টা করি বই পড়ার। মানুষ আমাকে নিরাশ করলেও বই কিন্তু কখনো আমাকে নিরাশ করেনি। কারণ বই পড়ে আমি অনেক বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমার একদমই অজানা ছিল। আর আপনার অনেক কিছু জানতে হলে একটা মাত্রই উপায়, আপনি বই পড়ুন। বই আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে সাহায্য করবে যেটা কিন্তু মানুষের উপদেশও পারবে না। কোথাও আমি একটা লেখা পড়েছিলাম যে প্রতিদিন যদি আপনি ১ পৃষ্ঠা করে বই পড়ুন, পড়লে দেখা যাবে ১ মাস পর আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে আসলে কি পরিবর্তন হয়। তো সেরকমই আপনি যদি প্রতিদিন রান্না করতে রান্না না পারেন, রান্না করতে থাকেন, তাহলে আপনি ১ মাস পর ঠিকই বুঝতে পারবেন যে আসলে কোথায় আপনার ল্যাক আছে। তো সেরকম কিন্তু আমার ক্ষেত্রে হইছে। আমি কিন্তু রান্না একদমই জানতাম না। আস্তে আস্তে আমি এখন রান্না জানি, যতটুকুই জানি আরকি। মানে আমার খাওয়ার জন্য, এবং আমি মাঝে খুব ভালো রান্না করি এবং খুবই মজা হয়। সেরকমই একটা রেসিপি কিন্তু এটা ছিল, বাটা মাছের রেসিপি। এটা এত দুর্দান্ত হইছে, আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না। এর আগে আমি বাটা মাছ তেমন একটা খাইনি। কারণ বাটা মাছ খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তো এবার দেখলাম যে মনে হলো অনেকদিন হইছে বাটা মাছ খাই না। তাই বললাম বাটা মাছ নিয়ে এসেছে। তো আমি এভাবে রান্না করলাম। এত মজা হইছে। তো আপনারা চাইলে বাসায় কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন। আর এটা ট্রাই করতে যা লাগবে সেটা হলো বাটা মাছ অবশ্যই। তার ভিতরে আলু লাগবে, টমেটো লাগবে। আর ফোড়ন হিসাবে দিতে হবে হলো আপনার কালো জিরা ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একদমই অপশনাল। আমার ছিল বলে আমি দিয়েছি। না হলে আপনি না দিলেও পারেন। আর ধনেপাতা অবশ্যই মাস্ট বি। ভালো করে কষাতে হবে। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট রান্নার ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। কালারটা অনেক সুন্দর আসছে না? এই কালারে কিন্তু একটা টেকনিক আছে। আমি কিন্তু পুরো কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি।